যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, এবার জাতীয়করণের দাবিতে খেপেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন BDNews24.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কর্মবিরতিতে যাচ্ছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। এছাড়া প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন JagoNews24.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান। তো প্রিয় বন্ধুরা, কেনই বা কর্মবিরতিতে যাচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এবং কবে থেকে কর্মবিরতিতে যাবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা বলছেন আন্দোলনে নামা শিক্ষকরা। এ ব্যাপারে শুক্রবার ঢাকা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানিয়েছেন। BDNews24.com-কে তিনি বলেন, শুক্রবার সকাল 9টায় আমরা অবস্থান নেব, তখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার দাবি দেওয়া নিয়ে হাজির হন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। জাতীয়করণের পাশাপাশি সরকারি নিয়মের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা চালুর দাবি জানাচ্ছেন তারা। দাবি মেনে না নিলে সারা দেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি মাধ্যমিক ও দাখিল পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনে নামা শিক্ষকরা। দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে 2 দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে, তবে জাতীয়করণের সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না, ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, এখানে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। জাতীয়করণ না করলেও সামনের ঈদ থেকে সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাব। এমপিভুক্ত শিক্ষকরা এখন 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা, 500 টাকা চিকিৎসা ভাতা পান। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।